আসসালামু আলাইকুম, সবাইকে লিটল সিস্টার ব্লগে স্বাগতম। তো এখন যে গরম পড়ছে, এই গরমের ভিতরে দুপুরবেলা ফুচকা খেতে কার না ভালো লাগে, তাই না? তো সেই জন্য আজকে নিয়ে আসলাম মজাদার ফুচকার একটা রেসিপি। তার জন্য এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে ডাবলি আলু সিদ্ধ করে নিয়েছি। প্রথমে ডাবলিটা দুই তিনটা সিটি দিয়ে নিয়ে আলুগুলোকে উঠাই নিয়েছি। যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে উঠাই নিয়ে এটার মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে নিছি। বেকিং সোডা দিয়ে যখন আরেকটা সিটি দিব, তখন ডাবলিগুলো এত বেশি গলবেও না, আবার একদম শক্ত শক্ত থাকবে না। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে চা চামচকে এর 4 ভাগের 1 ভাগের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এখানে আমি আরেকটা সিটি দিয়ে নেব। আর আমি এখানে আলু, পেঁয়াজ, ধনেপাতা যা কিছু আর রেডি করা লাগে সব কিছু রেডি করে ফুচকা ভেজে রেডি করে নিয়েছি। এগুলো সব কিছু আলাদা আলাদা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, সেজন্য আমি আগেই করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপর হচ্ছে বিট লবণ, লেবু সব কিছু রেডি করে নিছি। মরিচের ফাঁকি নিছি। এখানে 2 ধরনের টক বানাবো, একটা হচ্ছে মিষ্টি টক আর একটা হচ্ছে ঝাল টক। আমার কাছে এই যে ফুচকাটা ভেজে নিয়েছি, এইটা ঝাল টক দিয়ে বেশি থেকে মিষ্টি টক দিয়ে বেশি ভালো লাগে। এখানে আমি ঝাল টকের ভিতরে একটু লেবুর রস চিপটিয়ে দিলাম। লেবুর রসটা দিলে টকের ভিতরে একটা যে লেবুর ঘ্রাণটা আসে, এটা প্রত্যেকটা ফুচকা প্রেমিকদের কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে আলুগুলোকে ম্যাশ করে নিয়ে সুন্দর করে ডাবলিগুলোর সাথে মিক্স করে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে আমি ডাবলির ভিতরে যেহেতু চটপটির মশলা দিছি, তাই এখানে আর আলাদা করে দিলাম না। আমি শুধু এখানে ধনিয়ার ফাঁকি, মরিচের ফাঁকি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। প্রথমে আমি অল্প করে কাঁচামরিচ মিক্স করছি, না হয় আমার বাচ্চারা খেতে পারবে না, ওদেরকে দিয়ে আমি আমার মতো আলাদা করে আরেকটু মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি নিয়ে মিশিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, প্রথম একটা ফুচকা আমি আমার বলতে গিয়ে মুখে পানি চলে আসছে, কারণ এটা অনেক অনেক আগের করা একটা ভিডিও, যেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আর ফুচকা এমন একটা জিনিস যেটা আপনার দেখলে মুখে সবারই পানি চলে আসে, তাই না? তো আমি এখানে দেখতেই পাচ্ছেন, টপটপ কয়েকটা ফুচকা মুখে দিয়ে দিলাম। আর ফুচকাটা অনেক বেশি মজা হয়েছে, সিম্পলের ভিতরে অসাধারণ এক কথায়। তো আমার কাছে এখানে মিষ্টি টক, ঝাল টক দিয়ে আলাদা ট্রাই করে দেখার পরে মনে হলো যে দুইটা একসাথে মিক্স করে দেখি কেমন লাগে। তো দুইটা একসাথে করেও অনেক বেশি মজা লাগছে। দেখতেই পাচ্ছেন, ফুচকাগুলোকে আমি একদম পারফেক্টভাবে ভেজে নিয়েছি। এই ফুচকাগুলোকে যখন আপনারা ভাজবেন, তখন আপনারা ডুবো তেলে মিডিয়াম আছে ভাজবেন, তাহলে দেখবেন অনেক ফুলকো ফুলকো হবে আর অনেক সুন্দর হবে। তো এখানে আমার মা খাচ্ছিল, আমার 2 মেয়ে খাচ্ছিল, তার সাথে আমিও খাচ্ছিলাম। আমার খাওয়াটা তো আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু বাচ্চাদের খাওয়াটা আর শেয়ার করা হয় না। আমি এখানে মাটির কিছু পাত্র ব্যবহার করছি। মাটির পাত্রগুলো আমার কাছে অনেক ভালো লাগে। মাটির পাত্র কারই না বেশি ভালো লাগে। আমি এখানে মাটির পাত্রের ভিতরে আমার মিষ্টি টকটা নিয়ে নিচ্ছিলাম। এখানে আমি একটার পর একটা খেয়ে যাচ্ছি। তারপরে মনে হলো যে ফুচকার মশলা দিয়ে তো খাচ্ছি, কিন্তু শুধু টক দিয়ে তো খেলাম না। পরে আবার আমি মিষ্টি টক দিয়ে একটা ফুচকা খেলাম, আবার ঝাল টক দিয়ে একটা খেলাম। তো অনেক অনেক বেশি মজা হয়েছে। আপনারা এভাবে যদি বাসায় সিম্পলের মধ্যে ট্রাই করেন, তাহলে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। এটা ঝটপট হয়ে যায়, কিন্তু খেতে অনেক বেশি মজা। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।